নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাছের একটি রেসিপি। একদম সহজ পদ্ধতিতে, খেতে খুবই ভালো লাগবে। আসুন তাহলে কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। প্রথমে 3 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা নুন মাখিয়ে নেব, এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেব না। আর একটা মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নেব 6টা কাজু, 1 ইঞ্চি আদাকে টুকরো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো টক দই একসাথে মিহি করে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়েই রান্নাটা করব। আর মাছগুলো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে। ভাজা মাছটা প্যান থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব মিহি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারেন। এখানে পেঁয়াজটা খুব ছোট সাইজ করে কেটেছি, খুব একটা সময় লাগবে না ভাজতে। একটু অল্প নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে গলে যাবে। আর লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজার দরকার নেই, পেঁয়াজটার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর অল্প একটু গ্রাইন্ডারটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে দিলাম। আর নুনটা যেহেতু আগেও দেয়া আছে পেঁয়াজ ভাজার সময়, তাই নুনটা একটু দেখে শুনে দিতে হবে। এখন এটা লো ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর পরিমাণ মতো জল। এখানে গ্রেভির পরিমাণটা আপনারা দেখে শুনে রাখবেন, আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। এখন ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আবার ঢাকা খুলে নিয়ে মাছগুলোকে উল্টে নিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে কস্তুরি মেথি আর 1 টুকরো মাখন দিয়ে নেড়ে চেড়ে নিলেই মাছের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।